আরেকজন মা সন্তান জন্ম দিলেন, সবগুলোই ব্রিলিয়েন্ট। সমাজের এক এক জায়গায় বিশাল বিশাল মেগা শট। মা মরে পচে গিয়ে গলছেন, সন্তানের কোনো খবর নাই। এ কোন সভ্যতা? আমরা চাই না যে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর অপমানজনক আচরণ করা হচ্ছে বলে বাংলাদেশে যে কোনো একজন অন্য ধর্মের মানুষের একটা লোম ধরে কেউ টান দেব, এটা আমরা বরদাস্ত করব না। এই দেশ আমাদের সকলের। এই দেশের অধিকার বুক করার অধিকারও সকলের সমান। আমরা সেই হারমোনি, আমাদের শিষ্টাচার আমরা ইনশাল্লাহ মেনে চলব। এটাই ইসলামের সৌন্দর্য। এক মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো 8 থেকে 12%। ঠিক এক মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। আমাদেরকে যদি আপনারা কর্মসূচি পালনে বাধ্য না করেন, সহনীয় কেন, আমরা কোনো কর্মসূচি পালন করব না। কিন্তু যদি বাধ্য করেন তাহলে সহনীয় বলে আমাদের ডিকশনারিতে কোনো শব্দ নাই। যা প্রয়োজন তা করা হবে ইনশাআল্লাহ। আমরা লড়ে যাব, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব। আমরা দমব না, আমরা থামব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আল আমল সালেহ। ঈদ মোবারক, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ঢাকা 15 আসনের এই এলাকায় যারা বসবাস করেন সেই সমস্ত সুধী মণ্ডলী নিয়ে আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে বসা নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী এবং গণমাধ্যমের সম্মানিত বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, আমরা জীবনে আরেকটি বার ঈদ উল আজহা উদযাপন করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কিছু কিছু অঞ্চল এবং দেশ আছে যেখানে ঈদ কোন দিন আসে আর কোন দিন যায় তারা টের পায় না, বরঞ্চ তাদের চোখ থেকে পানির ফোঁটা নয় রক্তের ফোঁটা ঝরে। তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন। ঈদের দিন তাদের মুখে এক টুকরা শুকনো রুটি উঠে কিনা সেইটা নিয়েও সন্দেহ আছে। আমরা মানুষ হিসাবে তাদেরকে কতটুকু উপলব্ধি করি আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু তারা আমাদের অংশ, তারা মানবতার অংশ। বিশেষ করে গাজা, ফিলিস্তিন, লেবানন, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, মিশর, তিউনিসিয়া, এই অঞ্চল জুড়েই এরকম একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। তার উপর 2.5 মাস আগে ইরানের উপর চাপিয়ে দেওয়া একটা যুদ্ধ, সেই যুদ্ধ আজকে গোটা বিশ্বকে অস্থির করে তুলেছে। এই যুদ্ধের প্রভাব আমাদের দেশের উপরে এসে পড়েছিল। আমরা দেখেছি সুয়েজ খাল, এরপর নিয়ন্ত্রণ নিয়ে যে অবস্থা তৈরি হয়েছিল, হরমুজ প্রণালীর যে অবস্থা তৈরি হয়েছিল, যার কারণে বাংলাদেশের জাহাজগুলো আটকা পড়ে গিয়েছিল। ইরান হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করেছিল। আমেরিকা এটা বদলানোর চেষ্টা করে সফল হয়নি, ব্যর্থ হয়েছিল। সেই দিন বাংলাদেশ সরকার ইরানের পাশে দাঁড়াতে পারেনি। যে 2-1টা দেশ দাঁড়িয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে ইরান তাদের জাহাজগুলো ছেড়ে দিয়েছিল। আমরা ছাড়া পাইনি, আমরা আটকা পড়ে গেছিলাম। দেশে সংকট তৈরি হলো,
ভয়াবহ সংকট। এই জ্বালানি সংকটের সময় আমরা লক্ষ্য করেছি একটা ফুয়েল পাম্প ঘিরে কিলোমিটারের পর কিলোমিটার সারি সারি গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, সারা দিন চলে যাচ্ছে, 19 ঘন্টা 20 ঘন্টা, নিচের দিকে 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে কোনো রকম একটু তেলের সন্ধান পাচ্ছে, তাও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ছিল না। গাড়িগুলোর জন্য ছিল 2000 টাকার তেল, আর মোটরসাইকেলগুলোর জন্য ছিল 150 থেকে 500 টাকার তেল। আমরা সংসদে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করলে সরকারি দল প্রথমে কিছু ভয় পেল, তারা আলোচনা করতে দিবে না। এরপরে যখন আমরা শক্ত করে ধরলাম যে কোনো অবস্থাতেই আমরা ছাড় দেব না, আলোচনা হলো, আমরা প্রস্তাব দিলাম যে এই সমস্যাটা বাংলাদেশ সরকারের তৈরি নয়, এটি মূলত যুদ্ধের কারণে হয়েছে, এটি একটি বৈশ্বিক ব্যাপার, গ্লোবাল ম্যাটার। এই ব্যাপারে আমরা যৌথভাবে কাজ করতে চাই, আমাদের দায় আছে, জনগণ আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, সরকার আপনারা গঠন করেছেন, কিন্তু আমরা আমাদের যে সমস্ত এলাকা থেকে নির্বাচিত হয়েছি সেই এলাকার জনগণের প্রতিনিধিত্ব করি। সংকট নিরসনে আমাদেরকে কাজ করতে হবে, আমরা সহযোগিতা করতে চাই, আমাদেরকে আলোচনার সুযোগ দেওয়া হোক। প্রথমে একটা নোটিশ দিলাম, তারা অনুরোধ করলেন যে এটা পরিবর্তন করে ওই ধারায় আসেন। গেলাম, ওই ধারায় গিয়ে আধা ঘন্টার জায়গায় 1.25 ঘন্টা আলোচনা হলো। আলোচনার পরে আমরা প্রস্তাব দিলাম সরকারি দল বিরোধী দল মিলে একটা সার্ভিলেন্স কমিটি হোক। এই কমিটি দেখবে যে আসলেই যে সংকটটা এখন, এটাকে কৃত্রিম না এটাই স্বাভাবিক। যদি কৃত্রিম হয়ে থাকে তাহলে ওই জায়গাগুলোতে হাত দিতে হবে, আর যদি স্বাভাবিক হয় তাহলে বিকল্প জ্বালানির সন্ধান আমাদেরকে তৈরি করে বেছে নিতে হবে। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী পরের দিন এসে বললেন যে আমরা একমত, আমরা আমাদের পক্ষ থেকে 5 জনের নাম প্রস্তাব করছি বলে তিনি 5 জনের নাম প্রস্তাব করলেন। এরপরে আমাদেরকে অনুরোধ জানালেন আমরাও যেন 5 জনের নাম প্রস্তাব করি। আমরা সন্ধ্যায় আমাদের পক্ষ থেকে 5 জনের নাম প্রস্তাব করলাম, কমিটি গঠন হলো। একদিন মাঝখানে গেল, দ্বিতীয় দিন থেকেই দেখা গেল যে এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে। এখন সরকারি দলের বন্ধুরা বলতে লাগলেন যে জামাত এটা কৃত্রিমভাবে এই সংকট তৈরি করেছিল, কেউ কেউ এটা বলতে লাগলেন। তারা গাড়ি মালিকদেরকে, চালকদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছে, মোটরসাইকেল সেখানে পাঠিয়ে দিয়েছে। এত আনন্দ লাগলো এই কথাটা শুনে যে সারা বাংলাদেশে লাখ লাখ গাড়ির মালিক হয়ে গেছি আমরা, আর লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মোটরসাইকেলের মালিক হয়ে গেছি। আসলে এগুলা সব ফাও বায়বীয় কথা ছিল। তাইলে কিভাবে মাত্র 2 দিনের মাথায় মানুষের মাঝে একটা প্রশান্তি আসলো? কিভাবে আসলো এটা? মানুষ যখন দেখেছে যে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও সিরিয়াস এই সমস্যাটা নিয়ে, তখন মানুষের মনে একটা আস্থা এসেছে, চোররা আর তেল চুরি করতে পারবে না, তেল ডাকাতরা আর ডাকাতি করতে পারবে না, অবৈধ মজুদদাররা আর মজুদ করতে পারবে না, যারা প্রাইস টেম্পারিং করে দাম বাড়ায় তারা আর পারবে না। মানুষের মধ্যে আস্থা যখন ফিরে এসেছে, অটোমেটিক্যালি এই সমস্যার সমাধান হয়ে গেছে। এই ঘটনাটা কি বার্তা দিচ্ছে দেশবাসীকে? এই ঘটনা বার্তা দিচ্ছে মাথা ঠিক হয়ে গেলে লেজ ঠিক হয়ে যাবে। এই মাথা হচ্ছে জাতীয় সংসদ, জাতীয় সংসদের 300 সদস্য। গত অধিবেশনের সমাপনী দিবসে আমাদের বক্তব্য ছিল, আমারও বক্তব্য ছিল। সেই বক্তব্যে যে কয়টা কথা বলেছি আপনারা নিশ্চয়ই স্মরণ রেখেছেন। আমি আমার এই এলাকার জনগণের কাছে কৃতজ্ঞ। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত না করলে আজকে আমি জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেতাম না। সুতরাং এই সংসদ যদি 5 বৎসর বহাল থাকে আর আমি যদি হায়াত পেয়ে থাকি, আমার দায়িত্ব হবে এই এলাকাকে তুলে ধরা, এই এলাকার সংকট সমস্যা তুলে ধরা। গ্যাস, পানি, যোগাযোগ, ড্রেন, নালা, কিশোর গ্যাং, মাদক, চাঁদা, অবৈধ দখল,
এই সমস্ত সমস্যায় এলাকা জর্জরিত। সবগুলোর ব্যাপারেই কথা বললাম। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বললেন যে আপনার এলাকার বিষয়টা আমি পার্সোনালি দেখব, আপনার বিষয়গুলো চিহ্নিত করে আমার কাছে পাঠান। আমরা 4 দিনের মাথায় এগুলো পাঠিয়ে দিয়েছি, আমরা ফলো আপ করছি। পানির সংকটের অবস্থা এমন ছিল, 2-1 জায়গায় যখন গিয়েছি ওই সময় তারা বলেছেন আমাদের আর কিছুর দরকার নাই, কারবালায় আমাদের জিহ্বা শুকায় গেছে, একটু পানি দেন, আমাদের জিহ্বায় পানি দেন। কিনা পানি দিয়ে পেশাব পায়খানা গোসল রান্নাবান্না খাওয়া এগুলা কি সম্ভব? অসম্ভব ব্যাপার। সেই রকম একটা পরিস্থিতি কিছু কিছু এলাকায় ছিল, হয়তোবা এখনও কিছু আছে। এর মধ্যে আমরা ওয়াসার সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে বসে আমরা কথা বলেছি। বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় সংকট খুব তীব্র, সেই এলাকার প্রতিনিধিদের সরাসরি কথা আমরা সেখানে শোনার জন্য তাদেরকে বাধ্য করেছি। এরপরে তাদেরকে অনুরোধ করেছি দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাগুলো নিরসন করার। আমরা লেগে আছি, আপনারা দোয়া করবেন। গ্যাসের চাপ, এইটাতে বড় কিছু করা যাবে কিনা আল্লাহ ভালো জানেন। কোনো অসম্ভব ফাও কথা বলা আমার দায়িত্ব না, আমি বলবো না। এ সংকট সারা বাংলাদেশ। গ্যাসের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে, নতুন গ্যাস ফিল্ডের সন্ধান করা হচ্ছে না এবং গ্যাস উত্তোলনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ওইটুকু না নেওয়া পর্যন্ত অব্যাহত বাড়তি এই চাহিদা পূরণ করা বর্তমান গ্যাসের সরবরাহ দিয়ে প্রায় অসম্ভব। এখানে আমাদের কষ্ট হবে, আপত্তি নাই, হোক, কিন্তু সেইটাও যেন ইনসাফ ভিত্তিক হয়। এলপি গ্যাসের দাম 600-700 টাকা বাড়াই দিয়া 50 টাকা কমানো, এটা জাতির সাথে তামসা বলে আমরা মনে করি। আবার ইদানিং দেখেছেন 1 মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো 8 থেকে 12%। ঠিক 1 মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। সেই জায়গায় যদি অব্যাহতভাবে জনগণের উপর এই ধরনের কর এবং দ্রব্যের মূল্য চেপে বসে, আমাদের দেশের জনগণ বাঁচবে কিভাবে? আশ্চর্য। আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত আছে। সংসদ বসবে 7 তারিখ, বাজেট অধিবেশন, তার আগেই সব বাড়ায় নেওয়া হলো। এটা কি? সংসদে আলোচনা করেন, আমরা আলোচনায় অংশ নেই, তারপরে যেটা যৌক্তিক জনগণ দেখবে সেইটাই হবে। জনগণ বুঝতে পারবে সংকট কোথায়, বাস্তবতা কী। এটা না করে এই চালাকি করে মাত্র 4 দিন আগে এই মূল্যগুলা বৃদ্ধি করা হচ্ছে কেন? এই অবস্থায় কি আমরা চুপ থাকব? খতমে খাজেগান পাঠ করব? না, এই অবস্থায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আগামীকালই সারা দেশব্যাপী এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাল্লাহ আমরা কর্মসূচি পালন করব। এই কর্মসূচি কোনো দলের নয়, এটি 18 কোটি মানুষের। আমরা দলের জন্য দাবি নিয়ে আসবো না রাস্তায়, আমরা জনগণের জন্য দাবি নিয়ে রাস্তায় আসবো ইনশাল্লাহ। আজকেও সংসদে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, তো সরকারি পক্ষের একজন দায়িত্বশীল ব্যক্তি অনুরোধ করলেন যে আমরা যেন একটু সহনীয় অবস্থায় কর্মসূচি পালন করি। আমাদেরকে যদি আপনারা কর্মসূচি পালনে বাধ্য না করেন, সহনীয় কেন, আমরা কোনো কর্মসূচি পালন করব না। কিন্তু যদি বাধ্য করেন তাহলে সহনীয় বলে আমাদের ডিকশনারিতে কোনো শব্দ নাই। যা প্রয়োজন তা করা হবে ইনশাল্লাহ। আমরা লড়ে যাব, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব। আমরা দমব না, আমরা থামব না। সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। পরপর 2টা ঘটনা দেখেন আপনাদের পাশে। একটা রামিসার ঘটনা, একটা ফিরিস্তা সমান মেয়ে সর্বনাশ করে গলা কেটে 2 টুকরা করে ফেলল। কোথায় আস মানবতা? আমি কালকে সিলেটে গেলাম, সেই একই ধারার আর একটা ঘটনা দেখে আসলাম। আসলে এগুলা দেখলে নিজেদের বুক ধরে রাখা যায় না।
আরেকজন মা সন্তান জন্ম দিলেন, সবগুলোই ব্রিলিয়েন্ট। সমাজের এক এক জায়গায় বিশাল বিশাল মেগা শট। মা মরে পচে গিয়ে গলছেন, সন্তানের কোনো খবর নাই। এ কোন সভ্যতা? অবশ্যই এই সভ্যতার পরিবর্তন হতে হবে ইনশাআল্লাহ। এই সকল সমস্যার সমাধান কেবলমাত্র আল্লাহর বিধানের ভিত্তিতেই সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব নয়। আল্লাহর বিধান জমিনে পুরাপুরি যদি চালু হয়, এখান থেকে সকল ধর্মের মানুষ বেনিফিটেড হবে, সকল বর্ণের মানুষ বেনিফিটেড হবে, সকল দেশের মানুষ বেনিফিটেড হবে, সকল রঙের মানুষ, ভাষার মানুষ বেনিফিটেড হবে, কারো কোনো ক্ষতি হবে না। একটা ভীতি ছড়ানো হয় শরিয়া আইন, মানে এটা নাম শোনা মাত্র যে একটা একটা করে তলোয়ার হাতে নিয়ে শুধু কল্লা উড়ানো হচ্ছে আর হাত কেটে ফেলা হচ্ছে। এটা আল্লাহর বিধানের বিরুদ্ধে সুস্পষ্ট অপপ্রচার। আমি সৌদি আরবের মেইন কৌরের লোকদেরকে জিজ্ঞেস করলাম, গত 1 বছরে কয়টা কল্লা উড়লো আপনাদের এখানে? বললো যে 1 বছরে মাত্র একটা কল্লা উড়া গেছে, সেটা দর্শনের ঘটনায়। হাত কাটা গেছে কয়টা? বললো যে গত 20 বছরে কোনো হাত কাটা যায়নি। সৌদি আরব দুনিয়ার এমন একটা দেশ যেখানে ক্রাইম একদম গ্রাউন্ড লেভেলে, মাটির সাথে মিশে আছে। আমাদের ক্রাইম হইল আসমান লেভেলে অপরাধ। ডাকাতের ছুরির আঘাতে মানুষ মারা যাক, এটা কোনো সমস্যা না। ওই ডাকাতের হাত কাটা যাবে, এটা হইল সমস্যা। কার্যত ডাকাতদের এই পরিবেশকে যারা লালন করতে চায়, আল্লাহর বিধানের বিষয়টা তারা উপলব্ধি করতে চায় না, স্বীকার করতে চায় না। হাত কাটার প্রয়োজন হবে না তো, আর যাকে তাকে ধরে হাত কাটাও তো যাবে না। একজন লোক যদি চুরি করে, আগে দেখতে হবে সে কেন চুরি করেছে। যদি পেটের ক্ষুধার আগুন নিবানোর জন্য চুরি করে, তাকে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আগে তার পেটের ক্ষুধার আগুন নিবানোর ব্যবস্থা করা, তার বৈধভাবে বেঁচে থাকার বিষয়টা নিশ্চিত করা। এর আগে কোনো রাষ্ট্রের কোনো অধিকার নাই তার হাত কাটা তো দূরের কথা, তার একটা চামড়ায়ও চিমটি দেওয়ার কোনো অধিকার নেই। যেই রাষ্ট্র তার নাগরিকদেরকে বৈধভাবে বেঁচে থাকার জন্য সুযোগ নিশ্চিত করতে পারে না, ওই রাষ্ট্র কোনো অপরাধের জন্য তার নাগরিককে শাস্তি দেওয়ার কোনো অধিকার রাখে না। আগে নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপরে যদি লোভের বশবর্তী হয় অথবা বদ হাসলতের কন্টিনিউয়েশনের কারণে কেউ কিছু করতে চায়, সমাজকে ভালো রাখার জন্য তার উপর শাস্তি আরোপ হবে। তখন লক্ষ লক্ষ মামলার পাহাড় জমবে না। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি ছিলেন। 2 বছরের মাথায় গিয়ে তিনি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দিন, সরায় দিন। তিনি বললেন, কেন? বললেন, না, এখানে আমাকে বেতন দেওয়ার কোনো দরকার তো নাই। আপনি প্রধান বিচারপতি না? বলে, হ্যাঁ মাননীয় খলিফা, আপনি তো আমাকে প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তা আপনি এটা থেকে অব্যাহতি চাচ্ছেন কেন? বলে যে 2 বছরের ভিতরে আমার কাছে তো কোনো মামলা আসলো না, তাইলে আমার এই পদে থেকে লাভটা কি? আমি রাষ্ট্রের অর্থ এইভাবে অপচয় করব কেন? আমি এখান থেকে নিব কেন? তাকে জিজ্ঞেস করা হলো, লোক আসে না কেন? আপনি একটু গরম মানুষ, এই জন্য ভয়ে আসে না নাকি? তিনি বললেন, আমি তো কাউকে গরম দেখাইনি। অনুসন্ধান করে দেখা গেল যে তার কাছে রেফার হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা সেই রাষ্ট্রে 2 বছরের ভিতরে ঘটে নাই। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য এসেন্স অফ ইসলাম, দিস ইজ বিউটি অফ ইসলাম, দিস ইজ প্রাইড অফ ইসলাম, দিস ইজ বেনিফিট অফ ইসলাম। আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত লাভ ইনশাআল্লাহ তাআলা লাজিম। বাংলাদেশ শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের মানুষও করে। পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন হম্বিতম্বি মুসলমানদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন হচ্ছে। আমরা তার নিন্দা জানিয়েছি, নিন্দা জানাবো, সেটা দুনিয়ার যেখানেই ঘটুক। কিন্তু বাংলাদেশে আমরা চাই না যে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর অপমানজনক আচরণ করা হচ্ছে বলে বাংলাদেশে যে কোনো একজন অন্য ধর্মের মানুষের একটা লোম ধরে কেউ টান দেয়, এটা আমরা বরদাস্ত করব না।
এই দেশ আমাদের সকলের। এই দেশের অধিকার বুক করার অধিকারও সকলের সমান। আমরা সেই হারমোনি, আমাদের শিষ্টাচার আমরা ইনশাল্লাহ মেনে চলব। এটাই ইসলামের সৌন্দর্য। বলবেন যে তারা আমাদের ভাই, এখানে আমরা প্রতিশোধ নিতে পারি না। ইসলাম নিষেধ করেছে বাপের অপরাধে সন্তানকে শাস্তি দেওয়ার কোনো অধিকার কারণেই, সন্তানের অপরাধে বাবাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার কারণেই, স্বামীর অপরাধে স্ত্রীকে শাস্তি দেওয়ার অধিকার কারণেই, এবং স্ত্রীর অপরাধে স্বামীকেও শাস্তি দেওয়ার অধিকার কারণেই। এতটুকু যদি না থাকে তাইলে অন্য দেশের কোনো কিছুর জন্য আমার দেশে আমি দেশকে অস্থির করে তুলব, এর অধিকার আমাদের নেই। এটা কেউ করতে গেলে আমরা দিব না করতে, তার হাত অবশ করে দেব। আমরা আমাদের সামাজিক শৃঙ্খলা, সৌন্দর্য, শান্তি নষ্ট করতে দেব না। সম্মানিত সুধীমণ্ডলী, নামাজের সময় আসন্ন হয়ে যাওয়া, আমি কথা এখানেই শেষ করছি, বাকিটা রেখে দিলাম। আপনারা দোয়া করবেন, যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, ততদিন মানুষের জন্য যেন আমি কাজ করে যেতে পারি। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে সরকারি সুযোগ সুবিধা নিব না, যতটুকু না নিয়ে পারি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সরকারের সকল সুযোগ সুবিধা আমি নিচ্ছি না, কারণ এর আগে তো আল্লাহ আমারে বাঁচাইয়া রাখছেন। তো এখন এমন কি হলো যে সরকারের সুবিধা না নিলে আমি বাঁচতে পারবো না? আমার একে একে সরকার থেকে যতগুলা পেমেন্ট সংসদ সদস্য পাওয়ার কথা আমি লিখিত জানাই দিছি, এইটা নিব না, ওইটা নিব না, ওইটা নিব না। শুধু একটা নিতে বাধ্য, সেটা হচ্ছে আমার রিমুনারেশন, প্রত্যেক মাসের একটা সম্মানী ভাতা। সেটা আল্লাহর মেহেরবানি এই আসনের একটা কওমি মাদ্রাসার জন্য পুরা 5 বছরের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। ওইটা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে অটো জমা হয়ে যাবে, আমি সেই ব্যবস্থাও করে দিয়েছি। এটার জন্য তাদেরও কোনো দৌড়াদৌড়ি লাগবে না, আমারও কোনো পেরেশানি লাগবে না, এটা অটো ট্রান্সফার হয়ে যাবে। দোয়া করবেন, দুনিয়ার সম্পদ নয়, আখেরাতের সম্পদ আমরা সবাই মিলে যেন জোগাড় করতে পারি। দুনিয়া যেমন তেমন হোক, আখেরাতটা যেন আমাদের সুন্দর হয়। আর আখেরাত সুন্দর হলে দুনিয়াও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশকে পরিবর্তন করার এবং সেই পরিবর্তনটা মানুষের আকাঙ্ক্ষার পক্ষে পরিবর্তন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।